Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা অলরেডি রুটিন দেখে নিয়েছো, হাতে কিন্তু খুব সময় কম, তাই আর একটিও সময় নষ্ট করো না। এবং যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছো তাদেরকে বলবো যে তোমরা চ্যানেলে দেওয়া ধারাবাহিক যে ক্লাসগুলি আছে সেই ক্লাসগুলিকে দেখো, তাহলে কিন্তু তোমরা একটা ধারণা অর্জন করতে পারবে, অর্থাৎ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এমন নয় কিন্তু তোমাদের হুবহু কমন চলে আসবে বইয়ের কয়েকটি কোশ্চেন, বা আমি যে কয়েকটি সাজেশন কেবলমাত্র দিয়েছি সেই কটি কোশ্চেন থেকে সব কোশ্চেন চলে আসবে, এমন কিন্তু নয়। এটি কিন্তু একটা ট্রেনিং, এটি কিন্তু স্কিল ডেভেলপিং একটি সাবজেক্ট, একটি কোর্স। এখানে দেখা হবে তোমার দক্ষতা কতটা, নিজস্বতা কতটা কোশ্চেনের আনসার লেখার, এবং কোশ্চেনগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই মতোভাবেই এসে থাকে। এবং যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি কিন্তু নিজের ভাষায় লিখে আসলে কিন্তু তাও সেই কোশ্চেনে তুমি কিন্তু 80% মার্কস তুলতে পারবে, যেটি কমন আসেনি সেটিতেও, যদি তোমার কনসেপ্টটি ক্লিয়ার থাকে। তাই বারবার জোর দিয়েছি কিন্তু কনসেপ্ট ক্লিয়ারিং এর উপর, কখনোই সাজেশনের উপর নয়। সেই জন্য চ্যাপ্টার ওয়াইজ যেসব জায়গা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে, সেই জায়গাগুলি ইংলিশে তোমাদের আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। সেই জায়গাগুলি ইংলিশের প্রায় 15টি 14টি এবং আরও এমসিকিউ কোশ্চেন দিয়ে 15টি কি 16টি ক্লাস রয়েছে। সেই 16টি ক্লাস যদি দেখো তাহলে কিন্তু ইংলিশের পুরো কনসেপ্টটি ক্লিয়ার হবে। তাছাড়া ওভারঅল একদিন একটি ক্লাস আসবে যেখানে সব চ্যাপ্টার নিয়ে একটা অ্যানালিসিস থাকবে, এবং অন্যান্য সাবজেক্টগুলির ক্ষেত্রেও কিন্তু ক্লাস দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি আশা করি তোমাদের টেক্সট বুক আছে, টেক্সট বুকটিও একটু উল্টে দেখো, একটু রিডিং পড়ে রাখো, একটু বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা অনেক বেশি উপকৃত হবে। যে কোনো ধরনের কোশ্চেনই কিন্তু তোমরা ফেস করতে পারবে এবং ভালো স্কোর করতে পারবে। এবং চ্যানেলে থাকা যে ক্লাসগুলি আছে অন্য সাবজেক্টের, সেগুলি দেখো, বারবার শুনলে কিন্তু সেটির উপর তোমার দক্ষতা বাড়বে। যেমন আমরা যে কোনো গান শুনে মনে রাখি, সেগুলো কিন্তু মুখস্থ করি না। কেন মনে রাখতে পারি? বারবার বিভিন্ন জায়গায় আমরা শুনছি, শুনে শুনেই কিন্তু আমাদের লং টার্ম মেমোরিতে সেটি জমা হচ্ছে। যারা ক্লাসগুলিকে একবার দেখেছো বলবো আরো দেখো, বারবার দেখতে দেখতে সেটি লং টার্ম মেমোরিতে যখন চলে যাবে তখন তুমি আর ভুলবে না। তোমার যে দক্ষতা অর্জন হবে তার দ্বারা কিন্তু তুমি সমস্ত কোশ্চেনের আনসার লিখে আসতে পারবে। এটি কিন্তু এই কোর্সের সিস্টেম। চলো আজকে ম্যাথের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং স্তরগুলি আলোচনা করো। কেবল ম্যাথ না, ইবিএস এও কিন্তু এই সমস্যা সমাধান পদ্ধতি আসতে পারে। এই পদ্ধতিগুলি সম্পর্কে জেনে রাখতে হবে, এবং পদ্ধতিগুলির বৈশিষ্ট্য, স্টেপ এগুলি জানা থাকলে যে কোনো সাবজেক্টেই কিন্তু তুমি লিখে আসতে পারবে। তাহলে দেখো, বর্তমানে সমস্যা সমাধান পদ্ধতিকে এক ধরনের শিক্ষণ কৌশল, শিখন নয় কিন্তু শিক্ষণ কৌশল হিসাবে বিবেচনা করা হয়। তাহলে যদি এমসিকিউ আসে, সমস্যা সমাধান পদ্ধতিকে কি হিসাবে বিবেচনা করা হচ্ছে বর্তমানে? শিক্ষণ কৌশল হিসাবে। এই পদ্ধতির মূল প্রবক্তা আসতে পারে, সমস্যা সমাধান পদ্ধতির মূল প্রবক্তাকে জন ডিউই। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন, সমস্যা সমাধান পদ্ধতির প্রবক্তা হলেন জন ডিউই। শিক্ষাগত দিক থেকে এই পদ্ধতি বিশেষ তাৎপর্যপূর্ণ। তাহলে তিনটে কথা লেখা হয়েছে। সমস্যা সমাধান পদ্ধতি এক ধরনের শিক্ষণ কৌশল হিসাবে বিবেচনা করা হচ্ছে। তাহলে এটি কি? এক ধরনের শিক্ষণ কৌশল। এটির মূল প্রবক্তাকে, মূল প্রবক্তা হলেন জন ডিউই। শিক্ষাগত দিক থেকে এই পদ্ধতি কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। দেখে নেব এই সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্যগুলি। পাঠ্য বিষয়বস্তুর বিশেষ ধরনের বিন্যাস। এই সমস্যা সমাধান পদ্ধতির জন্য কিন্তু এই পাঠ্য বিষয়বস্তুর একটা বিন্যাস প্রয়োজন। বিষয়বস্তুর উপস্থাপন হবে সমস্যা আকারে। যে বিষয়গুলিকে উপস্থাপন করা হবে সেটি সমস্যা আকারে উপস্থাপন করা হবে, এবং শিক্ষার্থীরা কিন্তু তার সমাধান খুঁজবে। সমস্যাটি এমন হবে যা শিক্ষার্থীর মানসিক
অবস্থাকে সক্রিয় করবে, শিক্ষার্থী তার ব্রেনকে কাজে লাগাবে, তার দক্ষতাকে কাজে লাগাবে, তার অভিজ্ঞতাকে কাজে লাগাবে। এটি হবে জীবনমুখী। কিন্তু অপরের সাহায্য না নিয়ে শিক্ষার্থীরা নিজেরা করবে। গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু এই পদ্ধতিতে শিক্ষার্থীরা কিন্তু কারোর সাহায্য নেবে না, নিজেরাই সমস্যাটির সমাধান খুঁজবে। শিশুর পরিণমন অনুযায়ী সমস্যা হবে বাস্তব ও জীবনধর্মী। দেখে নিতে হবে শিশুর পরিণমন কতটা আছে। একটা শিশু যে ক্লাস 2 এ পড়ছে, তাকে যদি আমি সরল অঙ্ক দিই, সে কিন্তু সেই সমস্যার সমাধান নাও করতে পারে। আগে দেখে নিতে হবে আমাকে সমস্যাটি দেওয়ার আগে সে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই বিষয়ে তার দক্ষতা আছে কিনা। যখন আমরা দেখব তার পরিণমন সঠিক হয়েছে, এই বিষয়ে তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তখন কিন্তু সরল দিতে হবে। সেই জন্য তার মানসিক বয়স, তার পরিণমন, তার পূর্ব জ্ঞান এগুলি যাচাই করেই কিন্তু আমাদেরকে সমস্যাটি দিতে হবে, অর্থাৎ শিক্ষককে সমস্যাটি দিতে হবে। এই পদ্ধতিতে শিশুর যুক্তি ও বিচার ক্ষমতা বৃদ্ধি পায়। কি হয়? শিশুর যুক্তি ও বিচার ক্ষমতা বৃদ্ধি পায়। শিশুর পরিণমন অনুযায়ী সমস্যা হবে বাস্তব এবং জীবনধর্মী। অপরের সাহায্য না নিয়েই শিক্ষার্থী কিন্তু সমস্যার সমাধান নিজেই করবে এবং সমস্যাটি এমন হবে যা শিক্ষার্থীর মানসিক ভাবে সক্রিয় করে তুলবে বা সক্রিয়তা বাড়াবে। বিষয়বস্তুর উপস্থাপন হবে সমস্যা আকারে, যাই দেয়া হোক না কেন একটা সমস্যা আকারে তার সমাধান করতে দেওয়া হবে শিশুকে। পাঠ্য বিষয়বস্তুর বিশেষ ধরনের বিন্যাস হবে এই সমস্যা সমাধান পদ্ধতিতে যদি আমাদের পড়াতে হয় তাহলে। এই গেল সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য। এবার যেটি আমাদের মুখস্থ রাখতে হবে সেটি হলো এর স্তরগুলি। স্তরগুলি যদি আমরা আগে পড়ে লিখি তাহলে কিন্তু আমরা মার্কস পাবো না। আমাদের কিন্তু পর ধাপগুলি মুখস্থ রাখতে হবে, তারপর সেই ধাপগুলি সম্পর্কে লিখতে হবে। সেগুলি কিন্তু নিজের ভাষাতে লিখলেও চলবে, কিন্তু যদি তুমি এই ধাপগুলি মিস করে যাও তাহলে কিন্তু তুমি এক্সামে অনেক কম নাম্বার পাবে। তাহলে কিন্তু তোমাকে মনে রাখতে হবে সবার প্রথমে কি আসবে? সমস্যা উপস্থাপন। প্রথমে একটি সমস্যা শিক্ষক একটি সমস্যা শিক্ষার্থীদেরকে দেবেন। সমস্যা বিশ্লেষণ, তারপরে কি করবে? সেই শিক্ষার্থী সমস্যাটাকে বিশ্লেষণ করবে, তথ্য সংগ্রহ করবে, অর্থাৎ ডেটা কালেকশন করবে। যে তথ্য সে কালেকশন করেছে সেটিকে বিশ্লেষণ করবে। সেটি বিশ্লেষণ করার পর সে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। তারপরে সে কি করবে? যথার্থতা নির্ণয় করবে, যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে সেটি আদৌ যথার্থ হয়েছে কিনা, এবং যথার্থ সিদ্ধান্তের বাস্তব প্রয়োগ। সব শেষে আসবে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটির বাস্তবে প্রয়োগ করে দেখবে সেটি ঠিক আছে কিনা। তাহলে কি সমস্যা প্রথমে উপস্থাপন করতে হবে শিক্ষার্থীর কাছে এমন ভাবে যে তার মেধা, তার পরিণমন, তার পূর্বজ্ঞান ইত্যাদি বিচার করে শিক্ষক তাকে একটি সমস্যা দেবেন, শিক্ষার্থীদেরকে সমস্যা উপস্থাপন করবেন এবং সমস্যাটি হবে জীবন কেন্দ্রিক এবং শিশু কিন্তু সেই সমস্যা সমাধানে আগ্রহী হবে। তাহলে এই সমস্যা উপস্থাপন সম্পর্কে আমরা এই কথাগুলি লিখতে পারি। সমস্যা বিশ্লেষণ। এইবার যে সমস্যাটি তাকে দেয়া হলো শিক্ষার্থী সেটি বিশ্লেষণ করবে। সে দেখবে যে এখানে কি দেওয়া আছে আর কি চাওয়া হয়েছে, এইগুলির উত্তর সে খোঁজার চেষ্টা করবে এবং সে ছোট ছোট পর্বে বিষয়টিকে ভেঙে নেবে, নিয়ে সেটিকে বিশ্লেষণ করবে এবং বিশ্লেষণ করার পর সে কি কুশে যাবে? তথ্য সংগ্রহ করবে। সে ডাটা কালেকশন করবে, সেই সমস্যার বিষয়ে ডেটা কালেকশন করবে। কোন কোন সোর্স থেকে সে কালেকশন করবে? সে অন্যান্য বই পড়বে, ম্যাগাজিন পড়বে, তার পূর্ব জ্ঞান বা পূর্ব কোনো অভিজ্ঞতা যদি থেকে থাকে সেটাকে কাজে লাগাবে। এইভাবে কিন্তু সে তথ্য সংগ্রহ করবে। এই তথ্য সংগ্রহ করার পর কি করবে? সে সেই তথ্যটাকে বিশ্লেষণ করবে। তার বুদ্ধি, তার দক্ষতা এগুলি দিয়ে সে তার অভিজ্ঞতা এগুলিকে কাজে লাগিয়ে সেই তথ্যকে সে বিশ্লেষণ করবে যে কোন ওর মধ্যে কতটা যথার্থতা আছে। সেটি দেখে নেওয়ার পর সে একটা সিদ্ধান্তে উপনীত হবে সেই বিষয়ে, সেই সমস্যা সমাধানের বিষয়ে সে কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সিদ্ধান্ত গ্রহণের পর সেই সিদ্ধান্তটি যথার্থ হয়েছে কিনা সে আরো কিছু পরীক্ষার মাধ্যমে সেটি নিরূপণ করবে।
এবং সব শেষে কি করবে সে, সেই সিদ্ধান্ত যথার্থ সিদ্ধান্তের বাস্তব প্রয়োগ। এবার সেই জিনিসটা যে সে সিদ্ধান্তে এসছে, যে বিষয়ে উপনীত হয়েছে, যে সিদ্ধান্তে সে উপনীত হয়েছে এত কিছুর মধ্যে দিয়ে এসে, তারপর সে সেটিকে বাস্তবে প্রয়োগ করবে, করে দেখবে যে সেটি যথার্থ হয়েছে কিনা। এইভাবে সমস্যা সমাধান পদ্ধতি আসলে তোমরা সেটি ম্যাথের ক্ষেত্রে হোক, সেটি ইভিএস এর ক্ষেত্রে হোক, সেটি বেঙ্গলির ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই সমস্যা সমাধান পদ্ধতি আসে, যদি এই কথাগুলি তোমরা লিখে আসো তাহলেও কিন্তু তোমরা একটি ভালো স্কোর করতে পারবে। তাই বলছি এখনো যে হাতে একটি মাস সময় আছে, তোমরা কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার একবার করে চোখ বুলিয়ে রাখো। তোমাদের কাছে আশা করি যে টেক্সট বুকটি আছে। আর তার পাশাপাশি অবশ্যই যে ক্লাসগুলি তোমরা দেখেছো তারপরেও বারবার করে দেখো। দেখতে দেখতে যে দক্ষতাটা অর্জন হবে তাতে কিন্তু তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখে আসতে পারবে যে এই যে আজকে যে সমস্যা সমাধান পদ্ধতি সম্পর্কে শুনলে, এটি গণিত, এটি পরিবেশবিদ্যা, এটি বাংলা, যে কোনো বিষয়ে আসুক না কেন, তুমি এই তোমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু এই সমস্যা সমাধান পদ্ধতি সম্পর্কে লিখে আসতে পারবে। সেই জন্য চাই কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার, সেই চেষ্টাটাই কিন্তু আমি করছি। সাজেশন নয়, কনসেপ্ট ক্লিয়ারের উপর জোর দাও, তাহলে এক কাজে দু কাজ হবে। এই এক মাস যদি কঠোর পরিশ্রম করো, সেই কঠোর পরিশ্রম কিন্তু ফল দেবে ডিএলএড এ শুধু নয়, তোমার টেট প্রথম চান্সেই পাস করতেও কিন্তু সাহায্য করবে, এবং ডিএলএড এর এই পার্সেন্টেজটি কিন্তু তোমার সেই আলটিমেট মেরিট লিস্টে জায়গা করতে সাহায্য করবে। তাই বলছি আর সময় নষ্ট না করে এবার কিন্তু মনোযোগী হও। দিনে যতটা সম্ভব পারলে 10 ঘন্টা পড়াশোনা করো। এই 10 ঘন্টাই কিন্তু তোমার জীবন পাল্টে দিতে পারে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরে।